কংগ্রেচুলেশনস, ইউ আর বিকাম মেম্বার অফ খরচার খাতা, যেখানে তোমরা জানতে পারবে এই কোনো প্রোডাক্টের প্যাকেটের মধ্যে কটা করে প্রোডাক্ট পিস থাকে আর তার সঙ্গে সেই এক একটা প্রোডাক্টের দাম কত হতে পারে, আর তার সাথে সাথে তোমরা সেটার রিভিউটাও জানতে পেরে যাবে। তো ভাবছো কি সাবস্ক্রাইবটা করো, তবেই তো কি এরকম আর ভিডিও আরো দেখতে পাবে। তো চলো দেখা যায় আজকে ভিডিও কিসের উপরে। তো আজকের টপিকটা হচ্ছে আমাদের নিউট্রিলা সোয়া চাঙ্ক, মানে যেটাকে সয়াবিন বলা হয়, সয়াবিন বলা হয়। আর এর নাকি প্রচুর বেশি প্রোটিন থাকে, মানে সয়াবিন হচ্ছে এমন একটা খাবার যার মধ্যে নাকি সব থেকে বেশি প্রোটিন থাকে অন্যান্য খাবার। তো চলো দেখি এবার এটা এক একটা দাম কত হতে পারে। এই একটা প্যাকেটের দাম নিয়েছিল 10 টাকা করে, মানে একটা প্যাকেটের দাম 10 টাকা, যার মধ্যে আবার 25% এক্সট্রা দিয়েছে। এবার দেখা যাক কতটা কি এক্সট্রা। 100% ভেজিটেরিয়ান, মানে ভেজ দিয়ে তৈরি। চলো দেখা যাক কটা করে পিস থাকে একটা প্যাকেটের মধ্যে। এই আমরা ছিলাম পুরো পড়েছে, গোটাও পড়েছে, আর নেই শেষ। তো যা আমরা দেখতে পাচ্ছি, বন্ধুরা শুকনো কাগজ মতন। যাই হোক, চলো দেখি এর মধ্যে কখানা করে পিস থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 45, আর এখানে একটা এই গুঁড়োগুলোর না গুললেই চলবে। চলো 45। তার মানে আমরা যা জানতে পারলাম, একটা 10 টাকা দামের সোয়াবিনের প্যাকেটের মধ্যে 45 খানা সোয়াবিন পিস থাকে। এবার আমরা দেখে নেবো এক একটা পিসের দাম কত। প্রতিবারের মতন কস্ট বাই কোয়ান্টিটি যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে 0.022222222222 মানে অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা ধরি তাহলে এক একটা পিসের দাম 22 পয়সা করে। এক একটা পিসের দাম 22 পয়সা করে, চাই ছোট হোক চাই বড় হোক, মানে এক একটা পিসের দাম 22 পয়সা করে। এইগুলো আগে জলে ফোটাতে হবে, তবে গিয়ে এটা আস্তে আস্তে ফুলে গিয়ে স্পঞ্জি হবে। তারপরে এইগুলোকে ওই লঙ্কা বাটা, টমেটো, পেঁয়াজ এইসব দিয়ে কষিয়ে ভালো মতো রান্না করার পরে এটা নর্মাল যদি স্পঞ্জের মতন হয়, যেহেতু নর্মাল দেখবে স্পঞ্জ কী করে যে কোনো জল সোক করে দেয়, ঠিক ওরকমই যদি কোনো একটা স্পাইসি ঝোল, মানে জল টাইপের ঝোল যদি কিছু একটা হয় তাহলে সেটাও এটা সোক করে নেবে। আর এটা সোক করে নিলে কী হবে, এর টেস্টটাও ঠিক ওরকমই ঝাল হোক, চাই যদি বেশি নুন হয়ে যায় ঝোলের মধ্যে তাহলে নুনটা এরকম সব টেস্ট হবে। এটা কাজ এরকমই। তো সুতরাং আমরা জানতে পেরে গেলাম যে একটা 10 টাকা দামের নিউট্রিলার প্যাকেটের মধ্যে আমরা 45 খানা সোয়াবিনের পিস পাই। মানে এটা হচ্ছে আপনাদের নিউট্রিলা কোম্পানি, অনেকে ফরচুন কোম্পানি হয়, অনেকে সফোলা বা অনেক কোম্পানি হয়। তো আপাতত আমরা জেনে গেলাম যে নিউট্রিলা কোম্পানির প্যাকেটের মধ্যে 45 খানা সোয়াবিনের পিস থাকে। 45 খানা মানে অনেকটাই, যখন রান্না করা হবে না তখন অনেকটাই, মানে অনেকটাই বলতে হয়ে যায়। 2-3 জন মিলে অনায়াসে খেয়ে নেওয়া যায়, মানে এক একজনের পেটে হয়তো খুব প্রয়োজন এই কটা করে সোয়াবিন ঢুকলেই যথেষ্ট, পেট ভরে যায় ভালো মতন। আর তো ভালো পরিণতি বুঝতেই পারছো। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। তোমরা জেনে গেলে যে একটা নিউট্রি প্যাকেটের মধ্যে কতগুলো সোয়াবিনের পিস থাকে বা নিউট্রি পিস থাকে, নিউট্রি বলে অনেকে আবার সোয়াবিনও বলে, যাই আর যেটা। তো চলো আজকের জন্য এতটাই, আবার পরে দেখা হবে। টাটা।